আমার মাঝে মধ্যে খুব ইচ্ছা করে যে মোচমোচা টাইপের কিছু একটা খাই, যেটা খেতে টেস্টি হবে আর চাবাইতে খুবই ভালো লাগবে। আর বেশিরভাগ সময় এটা রাতের বেলায় ইচ্ছা হয়, যখন খুবই বোরিং টাইম কাটে, মানে সময় কাটতেছে না, ঘুমও আসতেছে না, আর ঘুমাবো বা কী করে। মাশাল্লাহ, বিদ্যুতের যে একটা ভালো সার্ভিস। আর তাছাড়া মনে হচ্ছে যে চারপাশে কেউ আগুন লাগিয়ে দিয়ে আমাকে মাঝখানে বসায় রাখছে। তখন আমি জাস্ট ঠিক দরজাটা খুলে বাইরে চাঁদের আলোর মধ্যে বসে থাকি। তখন সেই ওয়েদারে ইচ্ছে করে যে কিছু একটা খাই। তখন আমি এই রেসিপিটা ট্রাই করি। কে কে আমার মতো এরকম পাগল আছেন, কার কার এরকম উদ্ভট উদ্ভট ইচ্ছা করে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব একটা ভালো নাই, তারপরও আল্লাহ যেমন রাখছে সেটাতে হ্যাপি। এই রেসিপিটাতে বলার আসলে কিছুই নাই, এটা সিম্পলি যে কেউ করে ফেলতে পারবে বা অনেকে পারে করে। সো তারপরও আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি যে এখানে আমি প্রথমে একটু তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি একটু ভেজে নিয়ে তারপরে পছন্দ মতো বাদাম দিয়ে, সেমাই দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করে তারপর এটার মধ্যে লাস্ট পর্যায়ে একটু গুঁড়া দুধ অ্যাড করে দেবো। গুঁড়া দুধটা শেষে অ্যাড করবো, কারণ হচ্ছে এটা পুড়ে গিয়ে তিতা হয়ে যেতে পারে, সেজন্য। ব্যাস, তারপর 2 মিনিট নেড়ে চেড়ে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেসিপিটা। আপনারা কেউ চাইলে এটাকে লিকুইড শাওয়ার মতো খেতে পারেন, জাস্ট একটু গরম পানি করে ওটার মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু এখানে সব কিছুই দেওয়া আছে, সেজন্য আর কোনো প্যারা নেই। এটাকে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, যখন ইচ্ছা করবে খেতে পারবেন। এতটুকুই আজকের মতোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। টেক কেয়ার, আল্লাহ।